খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। প্রয়াত কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন, মৃত্যুকালে তার বয়স ছিল 73 বছর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। রবিবার রাতেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময় জানানো হয় সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। আজ মানে সোমবার ভোরে পরিবার তরফেই দুঃসংবাদটা দেওয়া হয়। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, সেই সমস্যায় ভুগছিলেন তিনি। 73 বছর বয়সে তার জীবনযুদ্ধ গেল থেমে। গতকাল জাকির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসাই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেন। তিনি জানান যে সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউতে ভর্তি জাকির। এরপরই রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেন। পরে জাকির হোসেনের ভাগ্নে আমির আউলিয়া লেখেন, মামা জীবিত রয়েছেন, তবে তিনি গুরুতর অসুস্থ। বিশ্বজুড়ে তার অনুরাগীদের কাছে অনুরোধ, তার জন্য প্রার্থনা করুন। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাক্কা খানের পুত্র জাকির হোসেন 7 বছর বয়সেই তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। 12 বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন তিনি। ভারতীয় ক্লাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হোসেনের। খবর 24/7 এবং আমাদের গ্রুপ অব মিডিয়ার তরফ থেকে আমরা ওনার সেসব দিনগুলিকে মনে করব আর পরমপিতা ঈশ্বর আল্লাহর দরবারে প্রার্থনা করব ওনার আত্মার চিরশান্তি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।